আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি আজ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই সমাবেশের ঘোষণা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, 1 মে ঢাকায় বড় সমাবেশ করা হবে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা ওই দিন সমাবেশে অংশগ্রহণ করবেন বলে জানান তারা। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আজ ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফার বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। এরপর জানাবো, 1 মাসে গাজায় প্রায় 600 শিশু হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে 1 মাসে প্রায় 600 জন শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সেই সঙ্গে আরও 1600 জনের বেশি শিশু আহত হয়েছে। এদিকে জম্মু কাশ্মীরে বন্দুক হামলা, 5 পর্যটক নিহত। ভারতের জম্মু এবং কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 5 পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় 8 জন আহত হয়েছে। আজ বিকালে এই ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে সংবাদটি নিশ্চিত করেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারে জানাবো, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইতালিতে 5 দিনের জাতীয় শোক ঘোষণা। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইতালি সরকার 5 দিনের জাতীয় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। 22 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, অর্থাৎ যিনি খ্রিস্টান ধর্মের সমস্ত কিছু পরিচালনা করে থাকেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেছেন, 1 মে বেলা 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তিনি আরো বলেন, মহাসমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলে মানুষের ভোগান্তি কম হবে। পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই বিএনপি নেতা বলেন, শ্রম সংস্কার কমিশনে যে প্রতিবেদন জমা দিয়েছে তা বিএনপি সমর্থন করে। সুতরাং এ বিষয়ে তারা একটি বড় ধরনের সমাবেশ করতে চায়। সমাবেশে যারা অংশগ্রহণ করবেন তারা যেন ঢাকায় চলে আসেন দ্রুত সময়ের মধ্যে, কারণ এই সমাবেশ থেকেই পরবর্তীতে বড় কোনো কর্মসূচি দেওয়া হতে পারে, এমনটাই জানা গেছে।
আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফার বরাত দিয়ে আজ এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানায় বসতি স্থাপনকারীরা দলে দলে এসে ফিলিস্তিনিদের উত্তেজিত করার জন্য ঘটনাস্থলে ঘুরে বেরিয়েছে। অফার বলেছে গোটা পুরাতন শহর জুড়ে ব্যাপকভাবে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। আল আকসার দিকে যার প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা অফার কাছে ওই এলাকাটিকে এখন সামরিক ব্যারেকের মতো বলে বর্ণনা করেছে। আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টার পরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এদিকে চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও। প্রতিবেদনে বলা হয়েছে কঠোরপন্থী বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের একটি এআই নির্ভর ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। এক মাসে গাজায় প্রায় ৬০০ শিশু হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এক মাসে ৬০০ জন শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। ইসরায়েলের সেই সঙ্গে আরও ১৬০০ জনের বেশি শিশু আহত হয়েছে। আজ জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ প্রকাশিত পরিসংখ্যানের বরাদ্দে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এই তথ্য জানিয়েছে। ইউএনআরডব্লিউ জানিয়েছে ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে প্রায় ৬০০ জন শিশু নিহত এবং আরও ১৬০০ জনের বেশি শিশু আহত হয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় মানবিক সংকট এখনও সম্ভবত ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর ১৮ মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত ১৮৬৪ জন নিহত প্রায় ৪৯০০ জনকে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনী নৃশংস হামলায় এ পর্যন্ত ৫১,২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা ৬২,০০০-এর অধিক। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ অঞ্চলটির উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীরে বন্দুক হামলা, ৫ পর্যটন নিহতের আশঙ্কা। ভারতের জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ৫ জন পর্যটকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের অবস্থা গুরুতর। এছাড়া এই ঘটনায় ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। গত এক বছরের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বেশি ভয়াবহ হামলা এটি। মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এই ঘটনা ঘটে। প্রতি বছর গ্রীষ্মে এখানে হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে। সাম্প্রতিক সময়ে এখানে জঙ্গি হামলার পরিমাণ অনেক কমেছে। বন্দুকধারীদের হামলায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম না প্রকাশের সত্ত্বে একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে মিডিয়াতে কথা বলার জন্য তাদের অনুমতি নেই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বন্দুকধারীদের হামলায় ১ জন ওই জায়গায় নিহত হয়েছে, ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। হিমালয়ের এই রাজ্যটি পাকিস্তান এবং ভারত নিজেদের দাবি করলেও পৃথকভাবে দুই দেশই এটি শাসন করে। ১৯৮৯ সাল থেকে জম্মু ও কাশ্মীর নিয়ে বিবাদে জড়িয়েছে ভারত পাকিস্তান। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। সম্প্রতি বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। পিপলস ডেমোক্রেট পার্টি বা পিডিপি প্রধান মেহবুবা মুফতি পর্যটকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। তিনি বলেছেন এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং অবশ্যই পরিহার করতে হবে।